সম্মানিত মা বোনরা, শবে বরাতের কি কি আমল করবেন, কিভাবে নামাজ আদায় করবেন এবং কোন দোয়াগুলো করবেন, মোনাজাত কিভাবে করবেন, আসুন আমরা এই বিষয়গুলো জেনে নেই। আমি শুরুতেই বলে রাখি, যে সমস্ত মা বোনদের মাসিক বা ঋতুস্রাব হায়েজ হবে তাদের ক্ষেত্রে নামাজ বা রোজা কিচ্ছু নেই। তবে মনে রাখতে হবে তারা শুধুমাত্র বিভিন্ন রকম দোয়াগুলো পড়তে পারে। এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, মা বোনদের জন্য তারা যদি কোনো আবাদত বন্দেগী না করে, যেমন নামাজ রোজা না করে, তারা শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ এইগুলো যদি একটু বেশি বেশি করে পড়ে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রাতেও তাকে সমান সংখ্যক সওয়াব তার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর মা বোনরা নামাজ রোজা কিভাবে করবেন, দোয়া কিভাবে করবেন, আসুন জেনে নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুমু লাইলাতান নিসফি মিন শাবান, তোমরা শাবান মাসের রাতের বেলায় দাঁড়িয়ে যাও, অর্থাৎ নামাজ আদায় করো, তওবা ইস্তেগফার করো, বিভিন্ন রকম আমলগুলোতে তোমরা মশগুল থাকো। ফা ইন্নাহা লাইলাতুম মুবারাকা, কারণ এটা হচ্ছে একটা মুবারকময় রজনী। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলতে থাকেন, ডাকতে থাকেন, ফা ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু, আল্লাহ পাক নিজে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন, কে আছো, কে আছো আমার কাছে ক্ষমা চাবে, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। হাল মিন মুস্তারজিকিন, কে আছো আমার কাছে রিজিক চাবে, আমি তাকে রিজিক দান করব আজকের এই রাতের বেলায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদের 2026 সালের আগামী ৩রা ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বাংলাদেশে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের পবিত্র শবে বরাত। শব শব্দটা হচ্ছে ফার্সি, অর্থ হলো রাত, আর বরাত মানে হলো ভাগ্য রজনী, মুক্তি রজনী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমরা যদি এই মঙ্গলবার দিবাগত রাতে সারা রাত বাংলাদেশে আমরা যদি ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই আমাদেরকে তার ক্ষমা দান করবেন এবং তার রিজিক দান করবেন। আমাদের কার কি প্রয়োজন আছে, আমাদের স্বামী সন্তান নিয়ে চাওয়া আছে, আল্লাহ পাকের কাছে চান। পরিবার নিয়ে চাওয়া আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চান। আপনার কোন বিষয়টা চাওয়ার আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চান। ইনশাআল্লাহ আল্লাহ পাক কোনো অবস্থাতেই আপনাকে কোনো ফেরত দেবেন না। ইনশাআল্লাহ আপনার পারিবারিক সমস্যা, আল্লাহ পাকের কাছে চান। বিয়ে হচ্ছে না, আল্লাহ পাকের কাছে চান। আপনার রিজিক কমে গেছে, আল্লাহ পাকের কাছে চান। আপনার মনে অনেক কষ্ট, আল্লাহ পাকের কাছে বলুন। আপনি ঋণগ্রস্ত, আল্লাহ পাকের কাছে বলুন। আপনি হতাশাগ্রস্ত, আল্লাহ পাকের কাছে বলুন। আপনি কষ্ট পাচ্ছেন, আল্লাহ পাকের কাছে বলুন। আপনি অভাবগ্রস্ত, আপনার দুনিয়ার কারো কাছে হাত পাততে পারছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু হাত তুলে তুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি কাঁদতে পারেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই হাতগুলো ফেরত দিবেন না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা। এই রাতের বেলায় তো কিসমত বন্টনকারী একটি রাত। আল্লাহ পাক তো যারা চায় তাদেরকে আল্লাহ পাক এই রাতে দেওয়ার রাত হলো শবে বরাত, লাইলাতুল বরাতের রাত। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর রাত। এই রাতে কি কি ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ারহামু উসাতা উম্মতি ফি লাইলাতিন নিসফি মিন শাবান বিআদাদি শুউরিন গানামি বানি কিলাব ও রুবাই ও মুদার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের বেলায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার গুনাহগার উম্মতের উপর অনুগ্রহ করে থাকেন শবে বরাতের রাতে। আর এই রাতে বনি কিলাব, বনি রবি, বনি মুদার গোত্রে যতগুলো ছাগল আছে, তার যতগুলো পশম আছে, তত পরিমাণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। মুহাদ্দিসিনে কেরাম তারা বলেছেন, ওই 3টা গোত্রে তৎকালীন সময়ে পৃথিবীতে সবচেয়ে বেশি মেষ বা ছাগল ছিল, যার কারণে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়টা
এনেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এখানে সহিহ হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে 15 শাবান এই রাতে, শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইবাদতকারীকে, গুনাহ মাফকারীকে ক্ষমা করে দেন। কিন্তু যারা শিরক করে আর যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকে মাফ করেন না। আল্লাহ আল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। আর হলো এমন যারা বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক তাদেরকেও ক্ষমা করেন না। এছাড়াও অন্যান্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতের বিষয়ে বলেছেন, যারা জাদুঘর আছে, যারা গণক আছে, যারা কৃপণ আছে, পিতামাতাকে যারা কষ্ট দান করে, শরাবখোর যারা, জিনাকার পুরুষ মহিলা যারা এবং নেশা পান করে যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন ক্ষমা করেন না। এখন প্রশ্ন হলো, আসলে কি ক্ষমা করেন না? হ্যাঁ, যদি কঠিন তওবা করতে পারে, তওবাতান নাসুহা করতে পারে, যে তওবা হলো এমন, আল্লাহ গো আমি আর জীবনে, আল্লাহ গো আমি আর জীবনে এই পাপ করব না, আমি ঘৃণা করলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো, কার কাছে আমরা হাত পাতবো? এভাবে যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি এই রাতের বেলায় ইবাদত বন্দেগী করবেন, নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোবা লিমান ইয়ামাল ফি লাইলাতিন নিসফি মিন শাবান খায়রান। তার জন্য, ওই ব্যক্তির জন্য আনন্দ যে ব্যক্তি 15 শাবান অর্থাৎ শবে বরাত তার রাতে আমল করে, ইবাদত করে, বন্দেগী করে। সম্মানিত মা বোনেরা, এই রাতের বেলায় ঘুমানো রাত নয়। আপনি আপনার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে সারা রাত ব্যাপী ইবাদত বন্দেগী করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক হয়তো আপনার ডাকে সাড়া দিয়ে আপনার জীবনের গুনাহ মাফ করতে পারেন, আপনার মনের আশাগুলোকে পূরণ করে নিতেও পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত কিভাবে কাটাতেন? ইবাদত বন্দেগী করে কাটাতেন, নামাজ আদায় করতেন এবং কবর জিয়ারত করতেন। পুরুষদের জন্য কবর জিয়ারত, আপনাদের নিজ নিজ স্বামী, সন্তান, পুরুষদেরকে আপনারা কবর জিয়ারত করতে পাঠিয়ে দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাচ্ছিলেন না। খুঁজতে 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 তিনি চলে গেলেন সেই জান্নাতুল বাকিতে। গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তাদের জন্য দোয়া করছেন। তখন দোয়া করার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন, তুমি কি জানো, ও ও হুমায়রা, লাল সুন্দরী, তুমি কি জানো যে আজকের এই রাত কিসের রাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, এই রাত হলো শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ পাক এই রাতে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনি নামাজ আদায় করবেন। নামাজের জন্য আপনি কিভাবে নামাজ আদায় করবেন? নামাজ দু রাকাত করে যত রাকাত আপনি পড়তে পারেন পড়বেন। এশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত দু রাকাত পড়বেন। উলামায়ে কেরাম 12 রাকাতের কথাও বলেছেন। নিয়তটা কি করে করবেন? আমি আরবিতে শুরুতে বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল বারাতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবিতে পারবেন না তারা শুধু এটুকু বলবেন, আল্লাহ আমি লাইলাতুল বারাতের, আল্লাহ আমি লাইলাতুল বারাতের 2 রাকাত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করে দিবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে আপনি যে সূরা পারেন সেই সূরা পড়বেন। যদি আপনি স্পেশালি সূরা কদর পারেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই সূরাটা যদি পারেন পুরোটা পড়বেন। দ্বিতীয় রাকাতে সেম আপনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ার চেষ্টা করবেন 3 বার, 2 বার, 5 বার। যদি না পারেন যে কোনো সূরা দিয়ে পড়লেও কিন্তু হয়ে যাবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে এভাবে আপনি আপনার নামাজ আপনি কিন্তু শেষ করবেন। শেষ করে আপনি তওবা ইস্তেগফার পড়বেন। আল্লাহর কাছে আশ্রয় চাবেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার।
আপনি যে দুরূদ শরীফ পাঠ পারেন সেই দুরূদ শরীফ পাঠ করবেন, অতঃপর আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুমু লাইলাহা, রাতের বেলা দাঁড়িয়ে যাও, ও সুমু নাহারাহা, তারপর দিন তোমরা সারা দিন রোজা রাখো। এর মানে হলো রাতের বেলা ইবাদত বন্দি করে তারপর দিন রোজা রাখা। একটা রোজা রাখতে পারেন, যদি পারেন 3টা রোজা রাখতেও পারেন। এটাকে আইয়ামে বীজের 3টা রোজা বলে। আরবি মাসের 13, 14, 15 তারিখ এই 3 দিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দেন। আর এই 15 শাবানের দিনে আপনি যদি রোজা রাখেন, অর্থাৎ রোজ মঙ্গলবার দিবাগত রাতের পরের যে বুধবার দিন, সেদিন যদি আপনি পুরোটা দিন রোজা রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুজকের আগুন থেকে হেফাজত করবেন। এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াউমাল খামিসি মিন শাবান লাম তামাসসুহুন নার আবাদা, যে ব্যক্তি এই 15 শাবান অর্থাৎ শবে বরাতের রোজা রাখবে, তাকে দুজকের আগুন কখনো স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি পাওয়ারফুল, কি পাওয়ারফুল একটি আমল। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আসুন আমরা এই রোজা রাখি, আমরা ইবাদত বন্দেগী করি, আমরা নামাজ আদায় করি, কোরআন থেকে তেলাওয়াত করি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এটা আমাদের জন্য খুবই মঙ্গলজনক হবে ইনশাআল্লাহ। অন্য মুমিন মুসলমান